হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো কিছুই না, এখন রেডি হবো, দেন বেরোবো। সুমি ওদিকে বেরিয়ে পড়েছে, তো চলো রেডি হয়ে আবার আসছি। ওকে, তো রেডি হয়ে চলে এসেছি। হ্যাঁ, তো আমাকে কেমন লাগছে জানাবে। হ্যাঁ, খুব 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 সিম্পল, কথা বেঁধে যাচ্ছে কারণ প্রচুর ঠান্ডা লাগছে আমার। তো যাই হোক, সেটা বড় কথা না। তো চলো বেরোনো যাক। সুমি এক্ষুনি কল করেছিল, ওর কথা শুনে আমার মনে হচ্ছে ও বেরোয়নি। যাই হোক, একটা কথা তো আমারও, যে আমিও বেরোইনি, সেটা বড় কথা না। আমরা যাতে যাচ্ছি হচ্ছে, আরে আমার কথা কেন এত বেঁধে যাচ্ছে, যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে আজকে আড্ডা দিতে। ইয়েস গাইস, আড্ডা দেওয়ার জন্য একটা ভ্লগ। কারণ ভ্লগটা আমি দেখছি, পোস্ট করলে তোমরা আমাকে ভালোই সাপোর্ট করছো, পাশে থাকছো। তো ভাবছি যাই করি না কেন, রেগুলার এবার থেকে আমি ভ্লগ পোস্ট করব। বেরোলেই যেরকম মিনি ভ্লগটা করি, তো সেরকমই এবার থেকে বেরোলেই আমি ভ্লগ পোস্ট করব। তো তোমরা কিন্তু এবার থেকে বড় ভ্লগও দেখতে পাবে। কই নেই, তো চলো বেরোনো যাক। যেতে যেতে আরও অনেক গল্প হবে। ওকে, না না, জোরে চালিও না, আস্তে আস্তে যাও, আমাদের কোনো তাড়া নেই জীবনে। আমাদের জীবনে অনেক তাড়া। আমার জীবনে তাড়া নেই। 3 বছর ধরে গ্রাজুয়েশনে পাস করবো। 3 বছর এই হয়ে গেছে, তার মধ্যে গ্র্যাজুয়েশন। সোয়েটারটা না পরে আসতাম, হ্যাঁ, বাড়িতে দাঁড়িয়ে আমি সোয়েটার পরে পরি না, আমার সাহসটা দেয় ভেতর টপ করা, ভাবছিলাম জ্যাকেটটা পরে আসবো। কিরাম কিরাম ভাবো, তাহলে আমি আর বলতে পারছি না কিছু। আমিও তাই বলছি, কাকুর ভ্যানেই চোখ ঘুরে বেড়ায়, মজা করি। শান্তি, চারিদিক ঘোরা হয়ে যাবে, লং ড্রাইভ। এর জন্য বলে বড়দের কথা শুনতে হয়। আমাদের কাকু বলেছিল, তারপরেও আমরা শুনিনি। এখন আমরা রিটার্ন আরেকটা ক্যাফেতে যাওয়ার ট্রাই করছি। বাহ, ক্যা বাত হ্যায়। ওকেই, তো আমাদের সেই খুব সুন্দর ক্যাফেতে আমরা চলে এসেছি, যেটা সুমি আমাদের বলেছে। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ওকে, যাই হোক, ক্যাফেটা বেশ, ভাইবসটা খুব সুন্দর, খুব শান্ত এলাকা, বেশ ভালো লাগছে। হ্যাঁ, কাপলদের জন্য, কারণ দেখতে পাচ্ছ নীল লাল এগুলো বেলুন কি আমাদের জন্য, এগুলো সব কাপলদের জন্য। ওকে, তো তোমাদেরকে দেখাই। না, এটা হচ্ছে ভেতর দিকটা, ওইদিকে আরেকটা ভেতর দিক আছে, ঠিক আছে, যেটা এই পাশ থেকে বেরিয়ে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। যাই হোক, আর বাইরে ওখানে একটা জায়গা, এই যে তোমরা ওই দিক থেকে জাস্ট ঢুকবে, ঢুকে বাইরে একটা জায়গা, এখানে একটা জায়গা। ওকে গাইস, তো সুমি একটা কোল্ড কফি অর্ডার দিয়েছে, দেখে জাস্ট ওয়াও লেগেছে, ওয়াও। এবার তুমি খেয়ে বোঝাও আমাকে কেমন লেগেছে শোনা। অসাধারণ কোল্ড কফিটা, অসাধারণ, জাস্ট দেখতে। তা কি করবো এখন, এটা সিরিজের থেকে শিখেছি। ওকে, তো এটা চিকেন পকোড়া, এটা হচ্ছে 99 রুপিস, তোমরা 12 পিসে পেয়ে যাবে, ঠিক আছে, খুব সস্তা। সুমি খাওয়াচ্ছে আমাকে ওর বার্থডের জন্য। 10 বার হয় কি বলছিলি, বল। আচ্ছা, তারপরে তারপরে কেমন 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 ভাই, মুখে বল, মা তোকে। একটা মানুষ কিরকম বেহায়া হতে পারে দেখো, পুরো এত বড় পকোড়াগুলো এক পিস পুরো গালে ঢোকে, কারণ আমার পুরো জোর জবরদস্তি ঢুকিয়েছে আমার গালে। হ্যাঁ, হাফটা খেয়েই নি, ও বাবা, নিতে পারলাম না ভাই। ভাই কন্টেন্ট দে, এটা একটু ডিপ করবে। এই এক কন্টেন্ট আর কতবার দিবি, আমি নিতে পারলাম না। আমি যে কন্টেন্ট দেবো তো সাবস্ক্রাইবার চলে যাবে। কন্টেন্ট এখানে একটুকে কি হলো শুনুন, আমাকে সুমি বলছে টিস্যু পেপারটা নিয়ে খা, নয়তো পড়ে যাবে। এটা ধরে কে খায়, ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। এবার ও টিস্যু পেপার ধরে খাচ্ছে, খেতে খেতে এই টুকরোটা পড়ে গেছে। কি করলি সুমি তারপর তুই একটু
দেখা শুবি কি করলি? না না, টিস্যু পেপারটা দিয়ে তুই কি করলি একটু দেখ। ভাই প্লিজ প্লিজ। না তুমি দেখাতে হবে, জাস্ট টিস্যু পেপারটা নিল, টিস্যু পেপারটা ধরে এইগুলোকে জাস্ট সাইড। জীবনে অনেক বাধা আসবে তোমাদের। আমি জাস্ট এই জিনিসটা দিতে পারলাম না, ও টিস্যু পেপারটা দিয়ে কি ওটা সাইড করে দিল। জীবনে অনেক বাধা আসবে। বাধা টিস্যু পেপার মতো সাইড করে নিজে আর টিস্যু পেপারই সব কিছুতে কেন? কি বললি কি বললি? আমার বাবার এই ক্যাফেটা তোর বাবার? টিস্যু পেপারে একটু চিকেন ছিল, ও সেটাকে নিচে ফেলে দিল গাইস। ওই দেখো টুকরোটা। প্লিজ এই ক্যাফেটা যদি কেউ দেখো আমাকে ক্ষমা করে ওই যে, ওই যে। ডোন্ট মাইন্ড। সুমি বলছি কি যে আস্তে চালাতে, কাকু বলছে কেন গরম লাগছে? শীতকালে গরম লাগছে গাইস, শীতকালে গরম লাগছে। বড় লোক গাইস, বড় লোক। যাই হোক, জাস্ট ওয়াও ফিলিং। আজকে ভালো মজা হলো। মজাটা হয়েছে কেন, কে আছে সাথে সেটা দেখবি না? ও আমি উড়ে এসেছি। ইয়েস, আমি তোর মুখেও ঢুকিয়ে দিলাম ভাই ফোনটা। একটু জোরে না বললে কি করে শুনতে পাবে ভাই? তুই এত আস্তে কথা বলি যে আমিই শুনতে পাই না। তুই ভয়েস ওভারটা তা গাইস আর কি করে শুনতে পাবে? আজকে আমরা জানতে পারবো মানুষ, কিন্তু তোরা আমাদের গাইড গাইস বানিয়ে দিয়েছি, তাহলে যারা ওই পাশে থাকে তারাও তো ভাববে তারাও মানুষ না। হ্যাঁ অবশ্যই। দেখ আগে আমরা জানতাম আমরা মানুষ, কিন্তু এখন আমরা জানি আমরা গাইড। ওকে, আই সি। তারপর ভারতের প্রতিনিধিত্ব করবে। যদি ফুলকি দাস না জেতে, তাহলে সিলেক্টর, স্পোর্টস মিনিস্ট্রি প্রত্যেকে দেশের কাছে ক্ষমা চেয়ে দেওয়া যায় না। দেশের সম্মান আমার বুনু দেখো, আমি বাড়ি চলে এসেছি, আমার বুনু আমাকে ভালোবাসা দিচ্ছে। ভালোবাসে আমার বুনুটা আমাকে খুব, তাই না? ভালোবাসা তো আমাকে, ভালোবাসা তো। ওকে এভরিওয়ান, তো বাড়ি চলে এসেছি। তো আজকের ভ্লগটা এই অবধি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর বেশি করে শেয়ার করবে যাতে অন্যরাও জানতে পারে এই ক্যাফেটার বিষয়ে। আচ্ছা, জানিয়ে দিই কীভাবে যেতে হবে। এখান থেকে তোমরা ভ্যান ধরে নকপুলের দিকে যাবে। সুমি যত সম্ভব বললো ওটা বড় পোল, তো তোমরা এখান থেকে ভ্যান ধরে শুধু এটাই বলবে দ্য চায় স্টোরিজ, ঠিক আছে, এই ক্যাফেটার কথা। দেন ওখানে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। খুবই 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 কম দামের। যে কোল্ড কফিটা দেখলে ওটা জাস্ট 77, যে চিকেন পকোড়াটা দেখলে সেটা তো বলেই দিয়েছি 99। তো এখানে চলে যাবে, ঠিক আছে। তো আজকের ভ্লগটা এই অবধি। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। সব থেকে বড় কথা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে বাই এভরিওয়ান, নতুন ভ্লগ আবারও খুব শীঘ্রই চলে আসবে।